মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটা মনস্তাত্ত্বিক গল্প হলুদ পোড়া। আজ আমরা এই গল্পের গভীরে যাব, দেখব কিভাবে কুসংস্কার আর গণহিস্টেরিয়া একজন যুক্তিবাদী মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। গল্পটা শুরুই হচ্ছে এমন একটা প্রশ্ন দিয়ে যেটা শুনলে মাথা ঘুরে যাবে। আচ্ছা, একজন মৃত মানুষ কি খুন করতে পারে? চলুন এই অসম্ভব রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। গল্পের পটভূমিটা একটা শান্ত গ্রাম, কিন্তু সেই শান্ত গ্রামে ঘটে গেল দুটো খুন মাত্র ৩ দিনের ব্যবধানে। প্রথম খুনটা হলো বলাই চক্রবর্তীর। গ্রামের লোকেরা তাকে খুব একটা পছন্দ করত না, তাই তার মৃত্যুতে কেউ তেমন অবাক হয়নি। কিন্তু ঠিক তার ৩ দিন পর খুন হলো শুভ্রা, গ্রামেরই এক অল্প বয়সী গর্ভবতী মেয়ে। এই মৃত্যুটা গোটা গ্রামকে একেবারে নাড়িয়ে দিল। যখন কোনো ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায় না, তখন কি হয়? তখন মানুষ ভয় আর কল্পনার আশ্রয় নেয়। ঠিক এটাই হতে শুরু করল গ্রামের মানুষের মধ্যে। তারা এই দুটো আলাদা মৃত্যুকে এক সুতোয় গাঁথতে শুরু করল। জন্ম নিল গুজব। ঘটনা এখানেই শেষ নয়। ঠিক ৩ সপ্তাহ পর রহস্যটা যেন আরও ঘনীভূত হল। ওই যে বলাই চক্রবর্তী, তার ভাইপোর স্ত্রী দামিনী, হঠাৎ একদিন সন্ধ্যায় ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল। তার হাব ভাব, আচরণ সবকিছু কেমন যেন অদ্ভুত, হিংস্র হয়ে উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামটা যেন আড়াআড়ি দুভাগ হয়ে গেল। একদিকে শুভ্রার দাদা ধীরেন, সে একজন স্কুল শিক্ষক, যুক্তিবাদী মানুষ, তার কথা হলো ডাক্তার ডাকো। আর অন্যদিকে গ্রামের বাকি সবাই কুসংস্কারের বশে ঝুঁকে পড়ল ওঝা ডাকার দিকে। তাদের চাই গুণিন কুঞ্জকে। শেষ পর্যন্ত কোনটা জিতল, যুক্তি নাকি কুসংস্কার? হ্যাঁ, কুসংস্কারেরই জয় হল। ডেকে আনা হলো নাম করা ওঝা কুঞ্জকে, আর তাকে ঘিরে পুরো গ্রাম এমনভাবে জড়ো হল যেন কোনো নাটক বা উৎসব দেখতে এসেছে। কুঞ্জ তার কাজ শুরু করল। ভাবুন একবার দৃশ্যটা। প্রথমে দামিনীর চুল একটা খুঁটির সাথে বেঁধে দেয়া হলো, তারপর সে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে আগুনের চারপাশে ঘুরছে, আর তাতে নানা রকম শিকড় বাকড় পোড়াচ্ছে, আর শেষে একটা কাঁচা হলুদ পুড়িয়ে তার ধোঁয়াটা ধরল দামিনীর লাকের কাছে। আর ঠিক তখনই ওই হলুদ পোড়ার ধোঁয়ার মধ্যে দামিনীর মুখ দিয়ে বেরিয়ে এলো সেই শকিং কথাটা, যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। সে বলে উঠল, আমি শুভ্রা, বলাই খুড়ো আমায় খুন করেছে। কিন্তু দাঁড়ান, এটা কি করে সম্ভব? বলাই তো শুভ্রার খুন হওয়ারও ৩ দিন আগে খুন হয়েছে। তাহলে মৃত বলাই কিভাবে শুভ্রাকে খুন করবে? এই অসম্ভব দাবিটা গ্রামের মানুষের মনে একটা নতুন, আরও জটিল ধাঁধার জন্ম দিল। দেখুন, যখন যুক্তি দিয়ে কোনো কিছুর ব্যাখ্যা করা যায় না, তখন মানুষ কেমন অদ্ভুত যুক্তি তৈরি করে নেয়। গ্রামবাসীরাও তাই করল। তাদের থিওরি অনুযায়ী বলায়ের আত্মা কোনো জ্যান্ত মানুষের ওপর ভর করে শুভ্রাকে খুন করিয়েছে। আর সবচেয়ে বড় সুবিধা হল, যার ওপর ভর করেছে তার নাকি কিছু মনে থাকবে না। কি অদ্ভুত যুক্তি, তাই না? আর এই অদ্ভুত যুক্তির ফাঁদে ফেসে গেল কে জানেন? এমন একজন যে দুটো ঘটনার সাথে যুক্ত ছিল, শুভ্রার নিজের দাদা, যুক্তিবাদী ধীরেন। এরপর থেকে শুরু হলো ধীরেনের জীবন ধ্বংস হয়ে যাওয়ার পালা। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। প্রতিবেশীরা তার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে, পুরোহিত তাকে মাদুলি পড়তে বলছে। আস্তে আস্তে সে সমাজ থেকে একা হয়ে গেল। স্কুল থেকে তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো। এমনকি তার নিজের স্ত্রীও অশুভ আত্মা তাড়ানোর জন্য ঘরের দরজায় বাঁশ পেতে রাখল। এই লাগাতার সামাজিক আর মানসিক চাপে ধীরেন পুরোপুরি ভেঙে পড়ল। একদিন সন্ধ্যায় এই সব মানসিক চাপ সহ্য করতে না পেরে পুরোপুরি ভেঙে পড়া ধীরেন সে হেঁটে চলল সেই পুকুরটার দিকে যেখানে তার বোনের লাশ পাওয়া গিয়েছিল। যখন সে ফিরে এলো, তার সারা গায়ে কাদা, রক্ত, আর সে এসে যা বলল সেটা শুনে গ্রামবাসীদের কুসংস্কার যেন একেবারে প্রমাণ পেয়ে গেল। ধীরেন বলল সে উঠোনে পেতে রাখা সামান্য একটা বাঁশ ডিঙোতে পারছে না। ব্যাস, গ্রামবাসীদের কাছে এটাই ছিল তার উপর ভর হওয়ার চূড়ান্ত প্রমাণ। আবারও কুঞ্জকে ডাকা হলো। কিন্তু ভাবুন একবার, কি সাংঘাতিক পরিহাস! এবার তার চিকিৎসার জন্য আনা হয়েছে গল্পের একমাত্র যুক্তিবাদী মানুষটাকেই, ধীরেনকে। সেই একই নাটক আবার মঞ্চস্থ হল। আর হলুদ পোড়া ধোঁয়া যখন ধীরেনকে আচ্ছন্ন করে ফেলল, তার মুখ দিয়ে বেরিয়ে এলো সেই স্বীকারোক্তি, যেটা শোনার জন্য গোটা গ্রাম অপেক্ষা করছিল।
আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। ব্যাপারটা বুঝতে পারছেন তো? কি ভয়ঙ্কর একটা চক্র! দামিনীর ওপর ভর করে গল্পটা তৈরি করা হলো, আর ধীরেনের ওপর ভর করিয়ে সেই গল্পটাকেই সত্য বলে প্রমাণ করে দেওয়া হলো। বিশ্বাসটা নিজেই নিজের প্রমাণ তৈরি করে নিল। এভাবেই গ্রামের যে মানুষটা একা যুক্তির পক্ষে লড়ছিল তার গলাটাকেই চেপে ধরা হলো। কুসংস্কার এক সেলফ ফুলফিলিং প্রফেসিতে পরিণত হল, একটা মিথ্যা যা নিজেকেই সত্যি বলে প্রমাণ করে ছাড়ল। গল্পটা শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। একটা মিথ্যাকে যদি অনেক মানুষ মিলে অনেকবার বলতে থাকে, সেটা কি একসময় সত্যি হয়ে যায়? ভাবুন তো একবার।